আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি এখানে 100 গজ কাপড় নিয়েছি, অর্থাৎ 1 গজ চার। আমি 2 বছরের বেবির জন্য একটা ডিজাইনের সুন্দর ফ্রক পর। ডিজাইনটা অত বেশি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এখানে দেখুন আমি 4 পার্ট করে নিয়েছি। সামনের দিকে খোলা অংশ, আমার নিজের দিকে আছে বন্ধ অংশ। আমি লম্বাটা দেখে নিচ্ছি। লম্বা আছে এখানে 23 ইঞ্চি। 23 ইঞ্চি লম্বা আছে। আমি লম্বাটা নিব, এখানে পাটটা নিব আমি 7 ইঞ্চি। 6 ইঞ্চি নিব, 1 ইঞ্চি আমি এখানে রাবার দিলে কুচকে যাবে, রাবার দিব, তার জন্য আমি 7 ইঞ্চিতে একটা নিচ্ছি। এখন আমি গলার ডিপটা নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে, আর কাঁধের চওড়াটা নিব আমি 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি। এটাকে আমি রাউন্ড দিচ্ছি। আমি সামনে পিছে সমান গলা দিব। আর এখানে শোল্ডারটা নিতে হবে 12 ইঞ্চি নিব আমি। শোল্ডারটা 12 ইঞ্চি নিয়ে এখানে আমি পরি হাতা দিব। পরলে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। আর বডি আছে 24। 6 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। আমি 1 ইঞ্চি, 7 ইঞ্চিতে আমি দাগ দিব। এখানে 4 পার্ট আছে, 24 এক্সট্রা নিব 1 ইঞ্চি। এখানে আমি এখন রাউন্ড করে দিচ্ছি। হাতাটা কাটিং, এই জামাটায় কাটিংও খুব অল্প, তো খুবই সুন্দর দেখা যাবে। 23 ইঞ্চিতে আমি রাউন্ড করে কাটিং করে দিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি। এখন এভাবে আমি দাগ দিয়ে নিব। এখন দেখুন, আমি প্রথমে কাপড়টা কেটে নিচ্ছি। গলার ডিপটা নিয়েছি আমি 3। এটা শোল্ডার কাটিং করা যাবে না, আমি নিচের রাউন্ডটা কাটিং করে দিচ্ছি। এখন দেখুন, হাতা রেখা করে দিব। হাতাটা এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এই হাতাটা এটা অতটা না, দেখতেও কিন্তু অনেক সুন্দর। এখন এখানে আমি কাটিং করে দিব। দেখুন, জামাটা আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক ঘের হবে, দেখতে সুন্দর দেখা যাবে। এখন দেখুন, আমি এখানে জম্পাটা একটু ছোট্ট করে দিব 2 ইঞ্চি। এখানে আমি একটা দিয়ে দিব জামার মাথাটা ঢোকানোর সুবিধার্থে। জামাটা আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। এই যে দেখুন, প্রথমে পিছনে যে ফাড়াটা বোতামের জন্য, এই ফাড়াটার উপরে আমি একটা দিয়ে সেলাই করি। দেখুন, আমার সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। ওটা লাগিয়ে দিয়েছি। এখন কাপড়টাকে আমি উল্টিয়ে নিচের দিকে নিয়ে নিব, তলের দিকে। এই যে এখানে ছাড়িয়ে দিলাম। এখন দেখুন, উল্টা পিছাবো কাপড়টাকে নিয়ে, ফিনিশিং দিয়ে নখ দিয়ে দিব চাপ সেলাই। ভিউয়ার্স, দেখুন সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে এখানে একটা সবিয়ে দিব পরে। এখন আমি পাইপ নিয়েছি আড়াভাবে। পাইপটা আমি বেশ কয়েকবারই কাটে দেখিয়েছি। এখন দেখুন, এই কাপড়টার একটা সাইড আমি নিয়েছি, মাথা করে একটু মুড়িয়ে দিয়ে বাটন লাগা থেকেই পাইপেনে ধরে পুরো গলাটাতে সেলাই করে দিব। এখন দেখুন, এই পাইপেনের কাপড় সম্পূর্ণ গলার উপরে বসিয়ে দিব। দেখুন, আমার পাইপেনা বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। ছোট্ট ছোট্ট করে কাটবো পুরো গলার উপরে, তাহলে কাপড়টা নিতে সুবিধা হবে, পড়ে থাকবে না, ভালো হবে। একটু নখ দিয়ে চেপে নিয়ে কাপড়টা উল্টিয়ে দিয়ে সেলাইতে হবে। দেখুন, এটা জাপেট দিয়ে সেলাই দিতে হবে। পেনের গোড়া দিয়ে কাপড়ের উপরে পড়বে, যেন পাইপেনের উপরে না, দিক দিয়ে
আর দিয়ে অবশ্যই পাইপিনের উপরতে হবে, তা না হলে পাইপে আসবে। আর পাইপিনের গোড়ালাইটা দিতে হবে। দেখুন আমি চেকুন করে পাইপ নিয়েছি। পাইপেনটা দিলে একটু ফুটতো, কিন্তু এটা এক কালারের কাছি আমি জামার কালার। আর এই যে দেখুন হাতাটা রাউন্ড আছে, রাউন্ডটাই দিতে সময় লাগবে। বন্ধুরা যারা আছেন একটু আস্তে আস্তে কাজ করেন, অনেক সুন্দর হবে। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার কমেন্ট করে দিয়ে। আর কোথাও সুবিধা হলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা। দেখুন এভাবে রাউন্ড হাতাটা সেলাই করে দিই। দিতে গেলে একটু সময়, একটু আস্তে ধীরে করতে হলে কিন্তু এটা খুবই সহজ। বন্ধু আমার একটা হাতা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে, এবং এখন অপর আমি সেম একইভাবে হাতার মুহুরিটা দিব। হাতার মুহুরিটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি বুকের উপর রাবার লাগিয়ে দিব। রাবার দিলে জামাটা কুচিতে অনেক সুন্দর দেখা যায়। এখানে আমার বডিটা আছে 24, এক পাটা আছে 12, তা আমি এখানে রাবার নিব। আমি এখানে 10 ইঞ্চি রাবার আমি কাটব। আমার 1 ইঞ্চি দিলের মধ্যে যাবে 3 ইঞ্চি। তুমি 9 ইঞ্চি করে রাবারটা লাগিয়ে, কারণ বডি আসবে তার থেকে রাবার লাগাতে গেলে থেকে 3 ইঞ্চি রাবার নিতে হয়। এখানে 12 ইঞ্চি এক পাটে আছে 24 ইঞ্চি, তাই আমি এক পাটে ইঞ্চি করে রাবার লাগবে, 12 থেকে 3 ইঞ্চি করে দিয়ে। দেখুন এটা লাগিয়ে দিতে হবে, রানে ধরতে হবে। রাবার না ধরলে কিন্তু পরে ছাড়বে, জামাটাও চিকন হয়ে থাকবে। এবার আমি পুরো রাবারটা রাবার সেলাইটা দিয়ে দিই। চাইলে এর থেকে চেকও দিতে পারেন, এর থেকে মোটা রাবার ধরেন। আমি এখানে হাফ নিয়েছি। বন্ধুরা দেখুন আমি এটা রাবার লাগানো কম গিয়েছে, খুবই সুন্দর হচ্ছে। এখন আমি অপর পাটটা তো কীভাবে রাবারটা লাগবে, যে দেখুন রাবারটাই রাবার কমপ্লিট হয়ে গিয়েছে। সাইডটা সেলাই, হাতার এখান থেকে সেলাইটা ধরে মহল থেকে সেলাইটা এখানে একটু ব্যাকিস নিতে হবে। তারপরে বারের মাথার জন্য শিল চলে যায়, তা না হলে বারের সুতা উঠে যাবে। বারের মাথা কিন্তু দিতে হবে। দেখুন রাউন্ড করে নিয়ে এটা কমপ্লিট করে দিব। আবার সেলাই কমপ্লিট হয়ে আমি সেম আরেকটা পাবে সেলাই করে দিব। পাশটাও আমি সেম সেলাই করে দিচ্ছি। দেখুন আমার 2টি সেলাই কমপ্লিট হয়ে, এখন আমি জামাটা কেটে এনে হেমটা সেলাই করে দেব। হেমটা আমি প্রথমে পরিমাণ ভেঙে নিয়ে আবার পরিমাণ ভেঙে নিব। আপনারা চাইলে এটা করে ভেঙে দিতে পারে, কিঞ্চি মোটা রাখতে। আমি হেম করে সেলাইটা দিই, হেমটা চেকুন করে আমি হেম করে দিব। এখানে আপনারা চাইলে হেমটা মোটা করে দিতে পারেন। আমার কাপড়টার লম্বাটা কম আছে, তার জন্য আমি হেমটা চেকুন করে দিয়েছি। চেকুন করে দিলেও কিন্তু অনেকটা সুন্দর দেখা যায়। দেখুন আমার হেমটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। চেকুন করে দেওয়ার জন্য কিন্তু অনেক ভালো লাগছে। ভিউয়ার্স দেখুন আমার জামাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, অনেক ঘের হয়েছে। এটা অল্প সময়ের মধ্যে এবং অল্প কাটিংয়ের মধ্যে খুবই সুন্দর একটা জামা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো ভিউয়ার্স দেখুন পেছনে আমি একটা সেফটি পিন মেরে রেখেছি, এখানে আমি একটা বোতাম লাগিয়ে দিব। আর কোমরে বেল্টটা দেওয়ার জন্য কিন্তু ঘেরটা অনেকটা বোঝা যাচ্ছে। এই অনেক ঘের সহ এ ধরনের জামা বাচ্চাদের বানিয়ে দিলে খুবই সুন্দর দেখা যায়, পরলেও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এই হাতাটাকে বলে পরি হাতা। দেখুন জামাটা আমার অনেক ঘের আসছে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়।